আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত 26/6/2025 তারিখে গণসংযোগ অধিদপ্তরে 177টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন দেখে নিই। 1 নম্বরে আছে সাতলিপিকার কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। শূন্যপদ সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ইংরেজি সাতলিপি প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দ, বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ। 2 নম্বরে আছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, পদের সংখ্যা হচ্ছে 3টি, গ্রেড হচ্ছে 13। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতে ডিপ্লোমা। সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা, সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজামায়াত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা। 3 নম্বরে আছে সাউন্ড মেকানিক, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680। পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 4 নম্বরে আছে ড্রাইভার, গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490। পদ সংখ্যা হচ্ছে 22টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাড়ি মোটরসাইকেল চালনায় লাইসেন্স প্রাপ্ত, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানোর অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। 5 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 40টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 30 শব্দ। 6 নম্বর আছে হিসাব সহকারী, গ্রেড 16, বেতন টাকা হচ্ছে 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও অনলাইনে বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে আছে ঘোষক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। পদের সংখ্যা হচ্ছে 18টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা, ঘোষণা বা বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 8 নম্বরে আছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদ সংখ্যা হচ্ছে 2টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ, স্টোরের হিসাব সংরক্ষণ কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 9 নম্বর আছে মোটর মেকানিক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। পদসংখ্যা হচ্ছে 1টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 2 বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সরকারি বা কোন প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 10 নম্বরে আছে ফ্লুট প্লেয়ার, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল টাকা আছে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, গান বা সুরের তাল, লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা। 11 নম্বরে দেওয়া আছে সাইন অপারেটর, গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈদ্যুতিক এসি ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা। 12 নম্বরে চাওয়া হয়েছে এপিআই অপারেটর, গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310। পদ সংখ্যা হচ্ছে 22টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। 13 নম্বরে আছে অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 33টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী। এখানে এপিআই
অপারেটর, এটা হচ্ছে এসএসসি পাশে, এবং অফিস সহায়ক হচ্ছে 33টি, এটা হচ্ছে এসএসসি পাশে। 14তে আছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী হচ্ছে 26টি, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী। আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী: আগ্রহী প্রার্থীকে অবশ্যই তাদের এই ওয়েবসাইট mcd.teletic.com ভিডিও ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে হবে। ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স 1/7/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সনদে উল্লেখকৃত জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে আর দেখার মতো কিছু নাই। এখানে যেগুলো অন্যান্য চাকরির যেরকম ঠিক সেম প্রক্রিয়া। চলেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলীটা একটু দেখে নেই। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। অতএব একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোন পদের জন্য আবেদন করবেন সে বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার সম্প্রতি তোলা রঙিন ছবি, দৈর্ঘ্য 300 থেকে 300 পিক্সেল এবং 380 পিক্সেল স্বাক্ষর দিয়ে আবেদনটি সাবমিট করতে হবে। পরবর্তীতে তারা একটা ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডিতে আপনারা টাকা প্রেরণ করবেন। ইউজার আইডিতে টাকা পাঠানোর নিয়ম হচ্ছে বিসিএস স্পেস, তারপর ইউজার আইডি দিয়ে 1622 এই নাম্বারে সেন্ড করবেন। আর একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে এখানে যে টাকা কত লাগবে, 1 থেকে 10 নং পদের জন্য লাগবে 112 টাকা এবং 11 থেকে 14 নং পদের জন্য লাগবে 56 টাকা। সর্বমোট এই সবাই যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। কোন পদে আবেদন করবেন সেটি আগে বিবেচনা করে পরে আবেদন করবেন। তারপর এখানে পর্যাপ্ত সময় নিয়ে অতি সতর্কের সাথে নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেই ফি জমাদান সহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। তো এটি হচ্ছে মূলত গণযোগাযোগ অধিদপ্তর, গণসংযোগ অধিদপ্তর, যেটা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন। যে গণসংযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ভবন, এটা হচ্ছে সরকারি চাকরি। সরকারি 13তম গ্রেড থেকে 20তম গ্রেডের সার্কুলার এটি। তো যারা আবেদন করেন না এখনো দ্রুত আবেদন করে ফেলেন। এর সাথে আরো কিছু আবেদন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম। এটা কবে নিয়োগ বিজ্ঞপ্তি? এটা হচ্ছে 2018 নিয়োগ বিজ্ঞপ্তি, এটা না সরি। জেলা প্রশাসকের কার্যালয় রংপুর, 26 জুন 2025। এটা শুধু রংপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগ কর্মচারী শাখা 10 ফেব্রুয়ারি 2025 তারিখের এত সাবনির্দেশনা মতে প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020-এর আলোকে জেলা প্রশাসক কার্যালয় রংপুর এর সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসের নিম্নবর্ণিত শূন্যপদ সমূহের ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন মডেল ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক কার্যালয় রংপুর। এখানে অফিস সহায়ক আছে 3টা, নিরাপত্তা প্রহরী 6টা, পরিচ্ছন্ন কর্মী 1টা, তারপরে বেয়ারা আছে 3টা, বাবুর্চি 2টা, সহকারী বাবুর্চি 1টা, পরিচ্ছন্নতা কর্মী 1টি, মালি হচ্ছে 1টি। এটা হচ্ছে রংপুরের। আরেকটা আছে, এটা হচ্ছে পূবালী ব্যাংকের একটা সার্কুলার আছে, সেটা হচ্ছে সিনিয়র অফিসার, পদের সংখ্যা হচ্ছে 150। মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন, যারা মাস্টার্স করছেন তারা এই পোস্টে আবেদন করতে পারবেন। রিপুটেড ইউনিভার্সিটি হ্যাভিং 4 ফার্স্ট ডিভিশন ক্লাস ইকুইভ্যালেন্ট জিপিএ সিজিপিএ। সিজিপিএ এর ক্ষেত্রে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে অথবা সিজিপিএ ছাড়া ফার্স্ট ক্লাস থাকতে হবে। মিনিমাম 1 বছরের গার্মেন্ট এক্সপোর্ট ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ থাকতে হবে। ক্যান্ডিডেট কারেন্টলি ওয়ার্ক অ্যাজ অফিসার অ্যান্ড ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক ইন ব্যাংকস আর এলিজিবল টু অ্যাপ্লাই। তো এই ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো যারা আবেদনটি করেননি অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান সেই বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।